আল্লাহ তাআলা বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছো, অবিচার করেছো, অন্যায় করেছো, তোমরা আমার কাছে ফিরে আসো, আমার কাছে তওবা করো, আমি আল্লাহ তাআলা তোমাদের সব গুনাহকে ক্ষমা করে দেব, আমি আল্লাহ তাআলা হলাম ক্ষমাশীল। এটা একটা আশাব্যঞ্জক আয়াত। আল্লাহ তাআলা অন্যত্র বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই আয়াতটা সবচাইতে আশাব্যঞ্জক আয়াত। আমরা এই আয়াতের উপর অনেক আশা রাখতে পারি। আল্লাহর হাবিবকে সম্বোধন করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে নবী আমি আপনাকে এমন দাওয়াত দিব যে আপনি খুশি হয়ে যাবেন। আপনি কি হয়ে যাবেন? খুশি হয়ে যাবেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে নবী আমি আপনাকে এমন দাওয়াত দিব যে আপনি খুশি হয়ে যাবেন। তাফসীরে কুরতুবীর মধ্যে আছে ওয়াজালিকা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারদা বিবাকাই আহাদিম মিন উম্মতিহি ফিন্নার। যখন এই আয়াত নাযিল হইল তাফসীরে কুরতুবীর মধ্যে আছে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক বলছে আমি আপনাকে খুশি করে দেব। আল্লাহ হাবিব বলেন যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত জাহান্নামে থাকবে আমি মুহাম্মদ খুশি হব না। আল্লাহ তাআলা বলছে আমি আপনাকে খুশি করে দেব, আমি আপনাকে খুশি করে দেব। আর এদিকে আল্লাহর হাবিব বলছে আমার যতক্ষণ পর্যন্ত একজন উম্মত জাহান্নামে থাকবে আমি খুশি হব না। আমি কি হব না? খুশি হব না। এই জন্য আমাদেরকে নবীর উম্মত হইতে হবে। যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে আল্লাহর হাবিব যখন হাউজে কাউসারের পানি পান করাবে বলে অনেক মানুষ যখন পানি পান করতে আসবে মাছ দিয়ে দেওয়াল হয়ে যাবে। কি হয়ে যাবে? দেওয়াল হয়ে যাবে, পানি পান করার সুযোগ থাকবে না। আল্লাহর হাবিব অনেককে চিনবেই না, অনেকে কি করবে না? চিনবেই না। তাহলে না চিনলে তো আর সুযোগ নাই। কি নাই? সুযোগ নাই। এই জন্য যাতে করে চিনে সেই আমল আমাদের কি করতে হবে? করতে হবে। নামাজ পড়তে হবে। কি করতে হবে? নামাজ পড়তে হবে। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে ওই দিন লক্ষ লক্ষ উম্মত অনেক নবীদের উম্মতরা সেখানে উপস্থিত থাকবে, আপনি আপনার উম্মতদেরকে কিভাবে চিনবেন? আল্লাহর হাবিব বলেন আমার উম্মতদের ওযুর স্থানগুলো, সিজদার স্থানগুলো, রুকুর স্থানগুলো ওই দিন ঝলমল ঝলমল করতে থাকবে, আমি দেখে দেখে চিনে ফেলবো। এই জন্য নামাজ পড়তে হবে। কি করতে হবে? নামাজ পড়তে হবে। যাই হোক বলতেছিলাম গুনাহ হয়ে যাবে। যেই ব্যক্তির আমল নামার মধ্যে বেশি বেশি ইস্তেগফার পাওয়া যাবে তার জন্য সুসংবাদ। তার জন্য কি সুসংবাদ? বলেন তো আমাদের রাসূলের গুনাহ আছে? গুনাহ নাই। তারপরও তিনি এক হাদিসের মধ্যে আছে 70 বার, আর এক হাদিসের মধ্যে আছে মিয়াতা মাররা, দৈনিক 100 বার ইস্তেগফার করতেন। কি করতেন? আর আমার পা থেকে মাথা পর্যন্ত খালি গুনাহ আর গুনাহ, কিন্তু তওবা করতে পারি না। তওবা শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এইভাবে তওবা করলে কি তওবা গ্রহণযোগ্য হবে না। তওবার রয়েছে কিছু শর্ত। তওবা রয়েছে কি কিছু শর্ত। এক নম্বর শর্ত হইল আমি যে অন্যায় কাজ করতেছিলাম এটা তাৎক্ষণিকভাবে ছেড়ে দিতে হবে। দুই নম্বর শর্ত হইল এই গুনাহটা আর ভবিষ্যতে করব না, দৃঢ় সংকল্প করতে হবে। তিন নম্বর শর্ত হইল আমি যে অন্যায় কাজটা করতেছিলাম ওটার উপর লজ্জিত হতে হবে, হায় হায় এটা খারাপ কাজই ছিল, এটা কি খারাপ কাজই ছিল। চার নম্বর হইল বান্দার যদি কোনো হক থাকে, বান্দার যদি কোনো হক থাকে সেটা আদায় করতে হবে। দেখেন দুইটা আমল এমন আছে বান্দার হকটা কত মারাত্মক। দুইটা আমল এমন আছে ওই দুইটা আমল যদি কেউ সঠিকভাবে করতে পারে তার সব গুনাহ মাফ হয়ে যাবে, তারপর বান্দার হক মাফ হবে না। একটা আমল হইল হজ। যদি কেউ খাঁটি ভাবে সুন্দর ভাবে হালাল টাকা দিয়ে হজ করে তাহলে আল্লাহ পাক তার হজ কবুল করবেন, তার সব গুনাহ মাফ হয়ে যাবে। ইল্লা দাইন, ঋণ মাফ হবে না, বান্দার হক কি মাফ হবে না। আরেকজনের যেই ব্যক্তি আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বুলন্দ করতে করতে জিহাদ করতে করতে নিজের জীবনকে বিসর্জন দিয়েছে ওই ব্যক্তিরও সব গুনাহ মাফ। এর ব্যাপারও আছে ইল্লা দাইন, বান্দার হক কি হবে না মাফ হবে না। তাহলে বলছেন নি বান্দার হকটা কত মারাত্মক, বান্দার হকটা কত মারাত্মক। আল্লাহ তাআলা রহমান রহিম, তিনি ইচ্ছা করলে সব গুনাহকে মাফ করে দিতে পারেন, শাস্তি দিতে পারেন, নাও দিতে পারে।